ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك প্রায় ১০০ বছর বয়সী সৈয়দ শফিকুর রহমান কখনো বাস বা ট্রেনে চড়েননি, যাননি ঢাকায়। প্রথম দিকে তিনি হাঁটতেন না গ্রামে নির্মিত ব্রিজের উপর দিয়ে, উঠতেন না রিকশায়। তার ধারণা তিনি উঠলেই সেটা ভেঙে পড়বে। এখনো ৫ ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে গিয়ে। বয়সের ভারে কুজু হলেও চোখে দেখেন ভালো। কোরআন পড়েন খালি চোখে। কানে একটু কম শুনলো, স্মৃতিশক্তি টনটনে। সৈয়দ শফিকুর রহমান কুমিল্লার ১৪গ্রাম উপজেলার সাকসি গ্রামের বাসিন্দা। ৫ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। তার ভাই বোনের মধ্যে কেউই বেঁচে নেই। তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। সৈয়দ শফিকুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায় আসরের আজান পড়েছে। লাঠিভর দিয়ে মসজিদে রওনা করেন তিনি। লাঠির ঠক ঠক শব্দ তুলে যাচ্ছেন। কয়েক গ্রামের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তিকে যে কেউ দেখলে সালাম দেন, এগিয়ে এসে দোয়া চান। তিনি তাদের মাথায় হাত দিয়ে দোয়া করেন। মসজিদে গিয়ে সবার সাথে দাঁড়িয়ে ফরজ নামাজ আদায় করেন। উনি রিক্সা উঠতে চাইতো না। রিক্সা উঠলে রিক্সাটা ভাঙ্গে যাবে, এই কারণে উনি রিক্সা উঠতো না। রিক্সা যেন ভাঙ্গে যায় ওই কারণে ব্রিজ যেখান দিয়ে নাই ওখান দিয়ে ঘুরিয়া যাইয়া ওই বিয়ে বাড়িতে উপস্থিত হতো। পরে উনি আবার বিয়ে খানা খাইয়া আবার উনি হাঁটে হাঁটে আবার বাড়িতে চলে আসতো। তো ওনার এই দীর্ঘ জীবনে আমার যেটুকু আমার চোখে পড়ে, উনি কখনো মসজিদের জামাত মিস করেন নাই এবং এখন পর্যন্ত উনি এই অবস্থায় কখনো চশমা ছাড়া সার্বক্ষণিক উনি সকাল বিকাল সন্ধ্যা কোরআন শরীফ নিয়ে আসেন। এই বয়োজ্যেষ্ঠ অবস্থায়ও উনি এখনো মসজিদমুখী এবং ফজরের নামাজে সবার আগে উনি উপস্থিত থাকেন। তা আল্লাহ ওনাকে যে কদিনে আল্লাহ হায়াত দান করে উনি যেন সুস্থ সুন্দরভাবে ওনার শেষ জীবন কাটাইতে পারে সেই কামনা আমরা করি। এরকম সহজ সরল ওনাকে কোথাও ডাক্তার কাছে নিয়ে যাইলে গাড়ি যখন উঠতে আমরা ছোটকালে দেখতাম যে গাড়ি যখন রাস্তায় চলতো তখন দুই ধারের গাছপালাগুলা দৌড়তো। তো উনি ফেরেশান হয়ে যায়, দেশ গাড়ি চলার গাছগুলা কেন দৌড়াইতে আছে, বাড়ি কেন দৌড়াইতে আছে। তো ওনারে দুইজনে আমরা ফাঁসে করি দৌড়া রাখতো যে আপনি বসে থাকেন, গাছ দৌড়ান না, গাড়ি দৌড়াইতে আছে।